হঠাৎ করেই বাস উঠছে, মানুষের একটি মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এরকম রাজনৈতিক সহিংসতার চিত্র আমাদের কাছে খুব চেনা। ঠিক একই রকম মনে হচ্ছে সেই জায়গাটি যে আবারও আমাদের সামনে এসে হাজির হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যার জায়গা। কেন হঠাৎ এমন হচ্ছে বলে মনে করছে রাজনীতিতে? সেটা হলো যে মানুষ দুটো সময় রাজনীতির প্রতি সক্রিয় হয়। এর আগ পর্যন্ত পানালা পান বিক্রি করছে, চোনালা চোন বিক্রি করতেছে, কারা জিন্দাবাদ দিচ্ছে, কারা মিছিল করে যাচ্ছে, ওদের কোনো মাথা ব্যথা নাই। কেউ একটা লিফলেট বিক্রি করতে যাচ্ছে, টাকায় দেখবে লিফলেটটা নিয়ে ফেলে দেবে অথবা কাজে লাগাবে। কিন্তু ইলেকশন যখন আসবে, গণ আন্দোলন যখন আসবে, তখন কিন্তু মানুষ প্রত্যেকে এতটা সচেতন হবে যে লাইক টু নো এভরিথিং। কি হতে যাচ্ছে, ওরা পটকা ফুটছে, কেন ফুটছে, এটাও তাদের ইন্টারেস্ট। তাহলে বাংলাদেশে একটা বৃহত্তর আন্দোলন হয়ে গেল। সেই 5ই আগস্টের যে আন্দোলন, শেখ হাসিনার পতনের আন্দোলন। এই পতনের আন্দোলনের পরপরই মানুষের মনে একটা প্রত্যাশা ছিল যে শেখ হাসিনার আমলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওয়াজ ভেরি নাইস, কিন্তু অভ্যন্তরীণ লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এইগুলা শেখ হাসিনা যেখানে নিজে বলতেছে যে আমার পিয়ন 500 কোটি টাকার মালিক, গর্ব করে বলতেছে, সাংবাদিক সম্মেলনে বলতেছে, এর চেয়ে আর বলার কিছু বাকি থাকে না যে তার অবস্থাটা কোথায় চলে গিয়েছে। তাহলে জনগণ কিন্তু শেখ হাসিনার এই বক্তব্য সেমন করছে যে গ্রহণ করেনি, যার ফলটা আমরা 5ই আগস্টে দেখেছি। জাতির বিবেক সাংবাদিকরা একটা বিষয় তুলে ধরবে কি হতে যাচ্ছে। সাংবাদিকরা ওখানে যায়, শেখ হাসিনা গেছিল সৌদি আরব ট্যুরে, সেখানে কি হচ্ছে সে নিয়ে আলোচনা না করি তারা শুরু করছে আপনার শাড়িটা জামদানিটা ভালো হয়েছে, এ হয়েছে হয়েছে। কেন আপনি সাংবাদিক, আপনি দেখেন নাই ডোনাল্ড ট্রাম্প কিভাবে সাংবাদিক সাক্ষাৎকার দেয় বিদেশ ফেরত? আপনি বেনজির ভুট্টোর সাক্ষাৎকার দেখেন নাই কি বলে? ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার দেখেন নাই কি বলে? তাহলে এই যে সাংবাদিক শ্রেণী, তারাও যে গোল্লাই গেছে। আপনি শেখ হাসিনার আমলের সব সাক্ষাৎকারগুলো দেখেন, সেম মানুষের কাছে হাস্যকর। তাহলে যে পুলিশ আসামি ধরবে, সেই পুলিশ যদি ডাকাতের সাথে বসে চা খায়, তাহলে সে পুলিশের প্রতি মানুষের ধৈর্য কতখানি থাকে। বাংলাদেশ ব্যাংক ইজ এ স্পেশাল এন্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন দ্য নেশন অর দ্য স্টেট। সেখানকার টাকা চুরি হয়ে যাচ্ছে শর্ট কোডের মাধ্যমে। বৈদেশিক রিজার্ভ কমে গেছে, সরকার বলছে রিজার্ভ ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থনীতিবিদরা বলছে ঠিক নাই। শেখ হাসিনা স্ট্রাকচারাল দৃশ্যমান সংবাদ, এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মেট্রো রেল, পদ্মা সেতু, আমি এক কথায় বলি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট শেখ হাসিনার ওলে স্যাটিসফাইড লিমিটে ছিল, কিন্তু দুর্নীতি উনি দমন করতে পারেননি, অপরাধ দমন করতে পারেননি। উনি মানবাধিকার লঙ্ঘন যে করেছেন, একজন সাংবাদিক হিসেবে আমি বলবো হ্যাঁ, উনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, এর কোনো ভুল নাই। তাহলে কি হলো, এটার উপরে ভিত্তি করে মানুষ গণ আন্দোলনে অংশগ্রহণ। এর আগে কিন্তু 17 বছর ধরে বিএনপি বলতেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই করো সেই করো, কত কিছু, জামাত ইসলাম বলুক, আওয়ামী লীগ বিএনপি বলুক, কারোর কথায় পিপুল ডাজ নট কেয়ার, শোনে নাই। 17 বছরের ভিতরে 9-এর পরে নির্বাচন কতটা হয়েছে? হ্যাঁ, 12 জন জাতীয় সংসদ নির্বাচন, 11 জাতীয় সংসদ নির্বাচন, 10ম জাতীয় সংসদ, 9ম জাতীয় সংসদ নির্বাচন, এই যে 9 সাল পর্যন্ত জাতীয় সংসদ যে নির্বাচনগুলো আছে, এই নির্বাচন দেওয়া ছিল উইদিন দি লেভেল অফ হলো। সেটা আমাদের 14 কত 15 হলো, 18 হলো, তারপরে যেগুলো সর্বশেষ যে দ্বাদশ নির্বাচন হলো, এই নির্বাচনটা যেটা ফার্স্ট নির্বাচন, এই নির্বাচনটা এটা আর বলার অপেক্ষা রাখে না। কি নির্বাচন এখন যে পরিস্থিতি, হঠাৎ করে বাস উঠছে, যে আশঙ্কা, সংশয়, এই ধরনের ভীতি, এটাই বলছি। পৃথিবীর ইতিহাসে আপনি যদি দেখেন, রাজনৈতিক সমস্যাগুলো সবসময় রাজনৈতিকভাবে এর সমাধান হতে হবে। আপনি তাকাই দেখেন কিরকম। আপনি আজকে যদি আমরা মনে করেন
যে গাজা, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ, এটা কিন্তু বন্দুকের নল দিয়ে সমাধান করা আজও যায়নি। তাহলে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র দুইটা, একটা আমেরিকা, একটা ইসরায়েল, যারা ইরানের মতো রাষ্ট্রের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে, লেবাননের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে, প্যালেস্টাইনিরা শুধুমাত্র তাদের মনোবল দিয়ে ইয়ার আফটার ইয়ার, আপনারা দেখছেন যে ইসরায়েলের কত লোককে তারা জিম্মি করে কোথায় লাশ রাখছিল, সে লাশ ইসরায়েল বার করতে পারেনি। ইসরায়েলের যে বম্বিং ছিল গাজাতে, তা ছিল কিন্তু আলোচনায় যখন হলো না আমরা যুদ্ধ করি সেটা নিয়ে আসবো, তারা প্রথম মনে করেছিল হাসপাতালে রাখছে, হাসপাতালে আক্রমণ করছে নেই। কিন্তু ফলাফলটা কি দাঁড়ালো আমরা জানি না। ফলাফলটা দাঁড়ালে এই রাজনৈতিক সমাধান। এই রাজনৈতিক সমাধান ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আসছে, কিন্তু একটা আংশিক যুদ্ধবিরতি হলো হয়েছে, যুদ্ধ করে যা করা সম্ভব হয়নি। পৃথিবীতে সব দেশেই তাই, শেখ হাসিনার ক্ষেত্রেও তাই, রাজনৈতিক সমাধানটা আসে। আপনারা দেখেন যখন আপনারা, আমি জানি না আপনারা কি দেখেছেন ডিউরিং দি টাইম অফ দি এরশাদ ফল, আমি এরশাদের রাজনৈতিক আমলেরটা দেখেছি, সেটা কিন্তু দমন পীড়নের সেভাবে না গেলেও যে অভিযোগগুলো আনা হয়েছিল এরশাদ পরবর্তী সময়ে যে পরিস্থিতি হয়েছিল, তিন দলের রূপরেখা, সেটা বিএনপি, আওয়ামী লীগ এবং বাম দল, এই তিন দলের রূপরেখা নিয়ে যে এরশাদ পরবর্তী দেশটা আনা হয়েছিল, সেটাও কিন্তু রাজনৈতিকভাবে স্থায়ী সমাধান জনগণের যে প্রত্যাশা ছিল সেটার সাথে মিলাতে পারিনি বলেই একটা 5ই আগস্ট আসছে। 5ই আগস্ট আসছে। বিফোর দ্যাট শেখ হাসিনাকে দমন করার জন্য একসময় বিরোধী দলের লোকেরা এইভাবেই বাস পড়েছে, এইভাবেই লোক পড়েছে, এখানে আগুন দিয়েছে, ওখানে আগুন দিয়েছে, ওখানে আগুন দিয়েছে, কোনো আগুনেই কোনো সমাধান কিন্তু হয়নি। তাহলে এখন রাজনীতি কোন পথে যাচ্ছে? রাজনীতি এখন তারা করছে, তারা বলছে সে সময় বিএনপি জামাত শিবির বাসে আগুন দিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করেছে, এদের নামে মামলা হয়েছে, শেখ হাসিনার কথাগুলো বলেছে। সেই জিনিসটাই আবারও কিন্তু আসতেছে, যে আবারও সেই বাসে আগুন, আবারও সেই অস্থিরতা সৃষ্টি করা, আবারও সেই সমস্যাগুলো সৃষ্টি করা। আমি বলি এগুলা রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত হবে না। আমি যদি আজকে বলি যেটা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে সুযোগ দাও, তাহলে আমার কাঁধের উপরে একটা ফ্যাসিস্টের দোসর তকমা বসায় দেবে, আমি ভয়ে কথাটা বলতে পারবো না। আমরা ছাপুষা লোক, বেতন পাই, সাংবাদিকতা করি, মালিকের পক্ষে কাজ করি, সাংবাদিকতা করি। আমার মালিক যখন শুনবে যে আমার নামে ফ্যাসিস্টের দোসর দেওয়া হয়েছে, কালকে ডেকে বলে দেবে যে তুমি আর কাল থেকে আসো না, তাহলে তো আর আমার লেখার জায়গা নেই। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনীতি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিএনপি, একটা আওয়ামী লীগ। তাহলে যদি আমরা মনে করি তাহলে অন্য দল, এই জাসদ, জামাত ইসলাম, এরা কি দল না? এরাও দল, কিন্তু তারা দিক থেকে তাদের অ্যালায়েন্স করেছে। একটা হলো বিএনপি জোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট, এইরকম নানান জোট আছে না? এই জোট যে শুধু এখানে আছে তা না, এটা কিন্তু আমেরিকাতেও আছে, এই জোট ইন্ডিয়াতেও আছে, এনডিএ জোট, তারপরে যে ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারপরে এই যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ওরাও কিন্তু ছোট দলগুলোকে অংশগ্রহণ করিয়েছে। এটা সামাজিক বা রাজনৈতিকভাবে কোনো অন্যায় কাজ না, বাংলাদেশেও তাই। বাংলাদেশে 2 দিন আগেও জামাত ইসলাম বিএনপির সাথে জুটেছিল, আর আজকে সেদিনও বিএনপির লোকেরা জামাত শিবির বিএনপি একসাথে তারা দল করেছে, কত কথাই তো বলা হয়েছে। কিন্তু আজকে দেখেন সেই বলাটা, সেই বিএনপি আলাদা কিন্তু আজকে জামাতের বিরুদ্ধে বলছে, জামাত বিএনপির বিরুদ্ধে। শেষ করব রাজনীতি রাজনীতিটা যেখানে গেছে, এটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার, একটা নিরপেক্ষ ইলেকশন হওয়া দরকার। সেই নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল যারা রয়েছে তাদের অংশগ্রহণে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া দরকার। ইলেকশনটা কি? আপনি পরীক্ষা দেননি, আপনি অটো পাস করেছেন, আপনার অটো পাসে চাকরি হবে না। আপনি যেখানে যান, 71 সালে আপনি অটো পাস করেছিলেন মাস্টার্স, ওই সার্টিফিকেটটা ল্যাপস হয়ে গেছে, ওই সার্টিফিকেটের কোনো দাম নাই। ঠিক আপনি জোর করে ভোট করেছেন শেখ হাসিনা,
এই যে দ্বাদশ নির্বাচন যাই বলেন সব এগুলো বাতিল হয়ে গেছে। বিএনপি একটা নির্বাচন করেছিল, আপনি মনে করে দেখেন 96-এর দিকে মধ্য ফেব্রুয়ারির যে নির্বাচনটা হয়েছিল সেটাও কিন্তু সেই অটোপাসের মতো। শেখ হাসিনা যে 2-3 নির্বাচন করেছে এটারও স্ট্যাটাস কিন্তু সেই অটোপাস, যার গুরুত্ব। তাহলে অটোপাস থেকে বাঁচতে হলে নির্বাচনের মাধ্যম দিয়ে যে সরকার গঠন হবে সেই সরকারটাই হবে জনগণের স্বীকৃত সরকার, এবং এইটা হওয়াটাই রাজনৈতিক সমাধান। যদি রাজনৈতিক সমাধান না হয় তাহলে আজকে তো আগুন দেখছেন, কালকে দেখবেন লাশ পড়তেছে। ইতিমধ্যে শুনেছেন চট্টগ্রামে যে বিএনপির যে একজন প্রার্থী এরশাদুল্লাহ সাহেব, তাকে গুলি করা হয়েছে, তার একজন লোক ঘটনাস্থলে মারা গেছে। আজকে ফেসবুকে দেখলাম কোন একজন বিএনপি নেতার শ্যালককে গুলি করে মারা হয়েছে, কালকে শুনতেছি বিএনপিকে মারা হয়েছে। তাহলে এই যদি সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতো, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক। ঠিক আছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগের লোক নাই, সে প্রত্যাখ্যানটা আপনি কি প্রত্যাখ্যান জনগণ করুন। আপনি খেয়াল করে দেখেন এরশাদের পতনের পরে, এটা যৌক্তিক, তবে আমি আপনাকে বলি এরশাদ পতনের পরে এরকম যে নির্বাচন হলো আফটার দি ফল অফ হুসাইন মোহাম্মদ এরশাদ ডিউরিং দি টাইম অফ যে 90-এর যে গণ আন্দোলন, এরশাদ কারাগারে ছিলেন, জেলে ছিলেন, এরশাদের বিচার হয়েছে, এরশাদের 6 বছরের সাজা হয়েছে। সাংবাদিকরা লিখেছে 9 বছরের রাজার 10 বছরের সাজা, 6 বছরের সাজা, এই যে কথাটা লিখছে। কিন্তু জাতীয় পার্টিকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ ছিল এবং দে গট 36 সিট, 36টা আসন তারা কিন্তু পেয়েছে। ইভেন হোসেন মোহাম্মদ এরশাদ জেলে থেকেও কিন্তু এমপি হয়েছে। তাহলে কি হলো সেখানে? শেখ হাসিনা নির্বাচন করুক, সে জেলে থেকে করুক। এরশাদও তো জেলে থেকে নির্বাচিত হয়েছেন, শেখ হাসিনাও জেলা থেকে নির্বাচিত হবেন। জনগণ যদি তাকে ভোট দিয়ে থাকে, আওয়ামী লীগ যদি ভোট না পায়, আওয়ামী লীগ হেরে যাক। কয়টা দল পাবে আওয়ামী লীগ? সে সময় জাতীয় পার্টি পাইছে 36টা, বিএনপি এরকমই পাইছে নবম সময়। তো ঠিক আছে, আওয়ামী লীগের মতো একটা দল আপনি যখন বলছেন জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, সবই ঠিকঠাক করেছে, আমি আপনার সাথে একমত। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বটেই, আমিও আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছে, ফ্যাসিজম বলেন যাই বলেন, অভিযোগ একেবারে মিথ্যা তা তো না। গুম, খুন, অন্যায়, অত্যাচার যেটুকুই হোক না কেন তার ক্ষমতা টিকে রাখার জন্য উনি সেটা করেছেন। কিন্তু ঠিক আছে, এই বিচার করার জন্য দায়িত্ব আপনি নিচ্ছেন কেন? আপনি বলছেন কেন যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবো না? জনগণের হাতে যদি ক্ষমতা হয়ে থাকে তো জনগণ তাকে ভোট করুক। আপনি আজকে বলতেছেন যে আপনার গণভোট একটা হতে হবে, ইয়েস গণভোট হন, আপনি এই প্রশ্ন গণভোট হন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। আওয়ামী লীগ এটা বৃহৎ রাজনৈতিক দল, আজকে তারা অপরাধী করেছে, চোর করে হয়েছে। এরশাদের বিরুদ্ধে তো অভিযোগ ছিল, এরশাদকে অভিযোগ রাখা অবস্থায় আপনি 90-এর গণ আন্দোলনের পরে এরশাদকে কারান্তরীণ রেখেও তার দলকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু জেলখানায় থেকে নির্বাচিত হয়েছেন। হোসেন মোহাম্মদ এরশাদ 3টা সিটে দাঁড়িয়েছিল, 3টা সিটেই উনি জয়লাভ করেছেন। খালেদা জিয়া জয়লাভ করেছেন। শেখ হাসিনা যদি জয়লাভ করতে পারে করুক, সেটাই দেখার বিষয়। আপনি সবার টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, এরশাদের সুযোগ ছিল না। এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হয়নি, লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এরশাদের সময় হয়নি। সেখানেও কেয়ারটেকার সরকার করেনি। কেয়ারটেকার সরকার বলতে পারত যে ঠিক আছে এরশাদ সাহেব বের হোক, পরবর্তী সময়ে যারা সরকার আসবে এরশাদের জেলে ঢুকলে তারা ঢোকান। কিন্তু জোটের চাপে পড়ে এরশাদকে ঢুকাই দিয়েছেন জেলে। তো ঠিক আছে, আপনি শেখ হাসিনাকে ঢুকাইছেন, তার বিচার করেন, শাস্তি দিয়ে দেন, সবই দিয়ে দেন, ব্যক্তি শেখ হাসিনাকে দেন, দলকে কেন আপনি ভোটে নিচ্ছেন? দলকে ভোট দিয়ে আপনি বাদ দিয়ে ভোট দেবেন, আপনাকে তো ভুলে গেলে চলবে না। কথাটা আপনি যদি আজকে বিএনপি করেন, জামাত ইসলামও করেন, অফকোর্স আপনি যদি সেনসিটিভ পলিটিক্যাল পিপল হয়ে থাকেন, তাহলে ইউ উইল অ্যাগ্রি উইথ ইট যে দেশের 30% লোক এখনো আওয়ামী লীগের সমর্থক, কোনো ভুল নাই। তাহলে এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে যখন আপনি ভোট করবেন কি হবে? হয়তো আমি এই কথাটা বলার জন্য আমাকে ফ্যাসিস্ট বলবেন, শেখ হাসিনার দোসর বললেন, আমি যেখানে চাকরি করি চাকরিটা করার চেষ্টা করবেন, বা আমার নামে মামলা দিলেন, দেন,
কিন্তু ভাই অ্যাডমিটেড ফ্যাক্ট। আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। ধন্যবাদ।